হ্যালো এভরিওয়ান। হ্যালো। আমরা যাচ্ছি আজকে ঘুরতে। বলো তুমি কতটা এক্সাইটেড? দারুণ দারুণ এক্সাইটেড আমি। আমাদের এই মান্থেই হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে 1 ইয়ার হবে, তারই সেলিব্রেশন করতে যাচ্ছি, তাই তো? ইয়েস। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড, মানে বাজার কলকাতার সামনে। এখানেই দাঁড়াবে আমাদের বাস। তো কিছুক্ষণ পরে বাসও চলে এলো। এই যে আমরা আরাধনা ট্রাভেলসে করে যাব, আর ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দিয়েছিল, তাই ভেতরটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না। তো বাস থেকে এখানে আমাদের জল দিয়েছিল আর 2টো বিস্কিট দিয়েছিল। আর ঠিক সকাল 6টার সময় আমরা পৌঁছে গেছিলাম দীঘা। হাই, আমরা নিউ দীঘাতে চলে এসেছি। এবার আমরা হোটেল খুঁজছি, দেখা যাক কোন হোটেলে থাকা যায়। আমরা থাকছি হোটেল বিদিশাতে, তার একটা ওভারভিউ তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে বেড, বেডের পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল। এই হচ্ছে মিরর, আর এই হচ্ছে সোফা, আর এখানে একটা টিভি রয়েছে, আর এই যে একটা ভালো ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম। এটা আছে টয়লেট, এখানে গিজার আছে, শাওয়ার আছে, একটা মিরর আছে, বেসিন আছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই বিচে যাওয়ার জন্য একদম রেডি। আমরা এখন চড়বো স্পিড বোট, তাই সবাই লাইফ জ্যাকেট পরেও নিয়েছি। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, একদম মাঝ সমুদ্রের মধ্যে ঢেউয়ের সাথে উথাল পাথাল। ওই দাদাটা ফোন নিয়ে গেছিলো, তাই দাদাটা একটু ভিডিও করে নিয়েছিল, সেটাই শেয়ার করে নিলাম। তারপর খেয়ে নিয়েছিলাম ওখানে ডাব। সমুদ্রে যাব আর ওখানকার ডাব খাবো না, তাই তো হতে পারে না। তো জলটা ভীষণই মিষ্টি ছিল, তার সাথে ছিল কিন্তু শ্বাস। এরপর আমরা নিউ দীঘা থেকে যাচ্ছিলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে আমরা চলেও এসেছি। তো ওইখানে ভেবেছিলাম আমরা একটু স্নান করব। তো এই যে আমরা স্নানের জন্য সমুদ্রে নেমেও পড়েছি, বেশ এনজয় করেছিলাম সবাই মিলে একসাথে। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। গেছিলাম সোনার বাংলা রেস্টুরেন্টে, এখন ডিসাইড হচ্ছে আমরা কি খাবার নেব। তো নিয়েছিলাম একটা নিরামিষ থালি, সেখানে ছিল আলু পোস্ত, ডাল, শুক্তো, সাদা ভাত, আলু ভাজা, ছিল স্যালাড, আর চাটনি পাঁপড়ও ছিল। এরপর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে নিলাম, আর তারপর সন্ধ্যা হয়ে গেল। এবার একটু বেরোনোর পালা। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছেও গেছি জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। এটা ছিল মন্দিরের প্রবেশপথ, এখান দিয়ে প্রবেশ করতে হবে। আর এই শেষের গম্বুজটাতে রয়েছে জগন্নাথ দেব। ভেতরে একদমই ছবি তোলা অ্যালাউ ছিল না, তবে আমি কষ্ট করে একটা তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো মন্দির তো আমাদের ঘোরা হয়ে গেল, এরপর আমাদের হোটেলে ফেরার পালা।
তো হোটেলে এসে আমরা চলে গেছিলাম আবার রেস্টুরেন্টে ডিনারটা কমপ্লিট করতে। তো এখানে দাদা বাবা খাচ্ছিল নিরামিষ থালি, মাও সাথে সেটাই নিয়েছিল। এখনও আমাদের খাবার আসেনি। আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি আর করেছিলাম ডাল মাখানি। টেস্টটা কিন্তু দারুণ ছিল। রাতের ডিনার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা হোটেলেও চলে এসেছি। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের সাথে তাই একটু শেয়ার করে দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।